এই তোমার না আজকে রিপোর্ট আনার কথা, রিপোর্ট কি আনছো? হ্যাঁ আনছি, আমার ব্রেন টিউমার হইছে। সর্বনাশ, তা কোথায় হয়েছে ব্রেন টিউমার? আমার পাছায় হইছে। এখন থেকে সব সময় সাবধানে বসবা। আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমায় রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানু, অনেক বুদ্ধি তোমার। তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো তাই। ওকে মোর আসলে 18 ঘন্টা হাবান ডাললে নিছে কেটা অকি মোর দিকে গোড়াইয়া চাইয়া আছো কা? মুই কলো চুরি সত্তা আমি ছাড়িয়ে দিছি। এ মান্ডেরি হালার পহালা ঘরে থাই তুই এর মুই তাহা কি লাঙ্গের আইয়া নেছে? ওরে মাবুদ আল্লাহ, মুই কলো চুরি হরি নাই। ভদ্রলোকের না মোটা হাগো বাইর নাইলে কোন কাপ লোকের সাথে পিড়াইয়া হুমান হরিলাম। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। এই আজকে এত রাত হলো কেন? কোথায় গেছিলা? ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম। ও আচ্ছা, তা হুজুরেরা কি বয়ান দিলো আর তুমি কি শিখলা? হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে। তাইলে সেরকম কাজ করো, তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে। সে কাজ আমি অনেক আগেই করে রাখছি, এলাকার সবার কাছ থেকে ধার নিয়ে রাখছি, সারা জীবন মনে রাখবে। পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিছে, ভাই আমরা চলে যাচ্ছি, 6 মাস ধরে আপনার ওয়াইফকে চুপি চুপি ব্যবহার করছি, তার জন্য সরি। আমার সাথে বেইমানি? পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে, আমার সাথে কোনো সম্পর্ক নাই। 1 মিনিট। হ্যালো অরুণ ভাই, মেসেজে ওয়াইফাই জায়গায় ওয়াইপ লিখে ফেলাইছি, তার জন্য সরি। ম্যাডাম, আমার জরুরি ছুটি লাগবে, আমার ছুটি দিতেই হবে। হঠাৎ কি এমন জরুরি কাজ আসলো যে তোমার ছুটি নিতে হবে? কালকে গ্রামের বাড়িতে আমার বউয়ের ডেলিভারি, ওখানে আমার থাকতেই হবে। 1 বছর ধরে তুমি এখানে, তোমার বইয়ের ডেলিভারি হয় কি করে? ম্যাডাম ভিডিও কলে। জানিস দোস্ত, আমি তো বড় সেলিব্রিটি হয়ে গেছি। কেমনে বড় সেলিব্রিটি হইলি? খালেদা জিয়া আর শেখ হাসিনা আমাকে ফলো পাঠাইছে। তোর থেকে বড় সেলিব্রিটি তো আমি। আচ্ছা, তা কিভাবে? মীর জাফর আর সিরাজউদ্দৌলা আমাকে ফলো পাঠাইছে। আজকের পর থেকে আমার যদি তুই মার্কেটে নিতে চাস তো ঠ্যাং ভেঙে হাতে ধরাই দেবো। আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবিরে বকতেছেন কেন? শীতের মার্কেট করে দেবে বলে মার্কেটে নিয়ে গেছিল। এ তো খুব ভালো কথা, এর জন্য আপনি ভাবির উপরে রাগ করবেন? রাগ করবো না, চুম্মা দেবো, পার্স দিয়ে বুকের ভিতর দিয়ে টাকা বের করে দিচ্ছে। আজকে টুম্পা ভাবিরে যা লাগতেছিল না, সেই। জানো, আজকাল তোমাকে একদম সহ্য করতে পারি না। সহ্যই যখন করতে পারো না, তা আল্লাহ রাস্তা ছাইড়ে দাও না কেন আমারে? এত কষ্ট করে গাধা পিটাই মানুষ করছি কি আরেকজনকে দেওয়ার জন্য? এই শোনো, তুমি আমার মানিব্যাগ থেকে টাকা নিছো? জরুরি দরকার ছিল তাই নিছি। কেন, তোমার কোনো সমস্যা আছে? আরে বাবা, দরকার ছিল আমার কাছ থেকে চাইয়ে নিতা। কতদিন আর তোমার কাছে চাবো? নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? কতদিন আমায় ভালোবাসবে, মনে রাখবে। ও গো যতদিন শীত শীত থাকবে। তাই নাকি? আর শীত চলে গেলে তখন কি করবা? বাপের বাড়ি পাঠিয়ে দেবো। হ্যালো গুগল। আমি গুগল থেকে সুনামি বলছি, বলেন আপনার কি সেবা করতে পারি? শীত চলে আসছে, পানি ছাড়া গোসল করব কি করে? আপনি এক কাজ করেন, খালি বালতি খালি মগ নিয়ে গোসল করার অভিনয় করেন। বাহ, চমৎকার আইডিয়া। শীত তো চলে আসছে, এইবার কি করবা? ফুলজার ভিতর গাথি রাইখুম তুয়ারে, আচ্ছা, তারপরে? সিনা লাগে বান্ধি রাইখুম তুয়ারে, ও ননাহি রে। আইনদা রাখতে পারো, সমস্যা নাই, দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ভার নিবে না। ভাবি, আপনার কাছে একটু আগুন হবে? একটা সিগারেট ধরাইতাম। আপনি সিগারেট কেন খান? জানেন না সিগারেট খেলে ক্যান্সার হয়, আর ক্যান্সার হলে মানুষ মারা যায়? ঠিকই বলছেন ভাবি, সিগারেট খাওয়া যাবে না, অল্প বয়সে মরা যাবে না। আপনি খাবেন বিড়ি, যক্ষা কাশি হবে, মরার ভয় থাকবে না।